সহস্য কোটি প্রণাম। ভয়ঙ্কর তুমি আমার গর্ভধারণে নেবা ভয়ঙ্কর তুমি আমার একটা সত্য মা মহামায়া সত্য পরিচয় দাও দাও। আমি যে শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী রাখা, আমি যে শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী রাখা, শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী রাখা, আমি যে শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী রাখা, রোগ মাতা রোগ জননী রাজা রে, রোগ মাতা রোগ জননী রাজা রে। ভক্তি ভাই রোগ মাতা যোগেশ্বরী দেবী শীতলা বহু পুরাণ অধ্যয়ন করেছি। শীতলা বলে যে কোনো দেবী আছে কোনদিন কলেজে শুনে নেই। আচ্ছা বলতে পারো তুমি কোন যুগের দেবী? আমি সত্য যুগের দেবী। সত্য যুগের দেবী। আচ্ছা আচ্ছা তুমি যদি সত্য যুগের দেবী হও, কেউ না কেউ তোমার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি দিয়েছে। আচ্ছা বলে তো কে তোমার ভক্তের পুষ্পাঞ্জলি দিয়েছে? সত্য যুগে পুজো সত্যনারায়ণ, সত্যনারায়ণ পুজেছে আমার লঙ্কেশ্বর, কেতাই পুজেছে শ্রীকৃষ্ণ। সত্য যুগে পূজা করি সত্যনারায়ণ, ত্রেতা যুগে পূজা করি লঙ্কেশ্বর রাবণ, দ্বাপর যুগে পূজা করি ষোড়শ গোপিনী নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ। একজন তোমার চরণে পূজা দিয়েছে। বেশ বেশ তা বলতে পারো বলি যেহেতু আগমন আমার সকাশে সমস্ত দেবদেবীর হাতে পূজা নিয়ে হয়েছে সপ্তমঙ্গলা শীতলা, আর তোমার হস্তে পূজা হবে অষ্টমঙ্গলা শীতলা। সমস্ত দেবতার হস্তে পূজা নিয়ে হয়েছে তুমি সপ্তমঙ্গলা শীতলা। আমার মতো রাজার হস্তে পূজা নিয়ে অষ্টমঙ্গলা শীতলা নাম করিতে চাও ধারণ। যে নাম কোনদিন আমি কর্ণে শুনে নাই, সেই নামকে কেমন ভাবে দেবীর স্বীকৃতি দিই আমি? আমি যে বুঝতে পারছি না কি করি। এই গুণীর কাছ থেকে পরিচয় নিয়ে দেখতে হবে সত্যি দেবী কিনা। আচ্ছা বলো তো তুমি যদি সত্যি দেবী হয়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমার জন্ম পরিচয় আছে। জন্ম সেদিন আমরা এলাম কোথায় ধরতে? অবশ্যই জন্ম হয়েছে বলে তাই এসেছে। নিশ্চয়ই তোমার জন্ম পরিচয় আছে। তাহলে বলো তো তোমার জন্ম হয় কোথায়? আমি যে জন্ম পরিচয় দিই আমাকে পূজা দিবি তো? ভেবে দেখো দেওয়া চাই। শোন বিরাট, আমার জন্ম কোথায় হয়েছিল? ওরে যজ্ঞ শীতল কালে বিরাট মোম জন্ম হলো রে, যজ্ঞ শীতল কালে বিরাট মোম জন্ম হলো রে, যজ্ঞ শীতল কালে বিরাট মোম জন্ম হলো রে, যজ্ঞ শীতল কালে বিরাট মোম জন্ম হলো রে। শীতলা বলিয়া নাম কি রাখিল, শীতলা বলিয়া নাম কি রাখিল, শীতলা বলিয়া নাম কি রাখিল, ওরে শীতলা বলিয়া নাম কি রাখিল রে। যজ্ঞ শীতল কালে তবু জন্ম হলো শীতলা বলিয়া বিধি নাম কি রাখিল। তাহলে যজ্ঞ হতে হয়েছে তবে জন্ম। আচ্ছা বলতে পারো কার যজ্ঞে হয়েছে জন্ম? ওই নৌসলা যজ্ঞে শীতল থেকে হয়েছে আমার জন্ম, তাই আমার নাম দেবী শীতলা। একজন মানবের যজ্ঞে যার জন্ম সে কিনা দেবী। দেবী বলে মানতে পারলাম না। আচ্ছা বেশ জন্ম পরিচয় যখন আছে নিশ্চয়ই তোমার পিতৃ পরিচয় আছে। বলো 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 কে বা তব মাতা, কে বা তব পিতা, কে বা তব ভগিনী, কে বা তব ভ্রাতা, কে বা আমার মাতা। শোনবা বিরাট, তোরে বলি পিতা হয় মোর কত জনী। শোনবা বিরাট, তোরে বলি পিতা হয় মোর কত জনী। বিরাট তোরে বলি পিতা হয় মোর কত জনী। শোনা বিরাট তোরে বলি ও পিতা হয় মোর কত জনী। আরো কি বাবা দেব পরিচয় ও বিরাট রে, আরো কি বা দেব পরিচয় ও বিরাট রে।
তব প্রত্যজনী ব্রহ্মা আছে কি মাতা আছে। বলে 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 বলি কি মাতা দাও যখনই কোনো মনি ঋষি যজ্ঞ করে প্রথমে সেই আমার মাতার নামে আহুতি দেয়। আমার মাতার নাম হয় সাহা দেবী। হ্যাঁ বিরাট। সহাদেবী তব মাতা তাহলে এখানে তোমার পরিচয় সেই হ্যাঁ বিরাট। আছে আমার ফুল্লতাতু জ্যেষ্ঠ তোকে। ফুল্লতা তো জ্যেষ্ঠ তো বলো 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 বলি তাদের নাম কি আর শোনবা বিরাট তোরে বলি চক্রধারী ফুল্লতাতু। শোনবা বিরাট তোরে বলি ফুল্লতাতু ত্রিশূলধারী। শোনবা বিরাট তোরে বলি ফুল্লতাতু ত্রিশূলধারী। আরতি বাদেব পরিচয় বিরাজে। হইলে তা দাও তব পিনাক্ষ শঙ্কর মহিষাও আছে তবে জ্যেষ্ঠ তা দাও বলো 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 বলে জ্যেষ্ঠ তা কোন নাম কি শোনবা বিরাট তোরে বলি আচ্ছা ফুল্লতাতু হয় চক্রধারী। শোনবা বিরাট তোরে বলি ও জ্যেষ্ঠ তাতু হয় চক্রধারী। বিরাট তোরে বলি চক্রধারী হয় জ্যেষ্ঠতাতু। শোনবা বিরাট তোরে বলি ও জ্যেষ্ঠ তাতু হয় চক্রধারী। ভক্তি বাবু দেব পরিচয় বাবা বিরাট রে। আরতি বাদেব পরিচয় বিরাটি রে। জ্যেষ্ঠ তা দাও তব চক্রধারী নারায়ণ তাহলে এখানেই তোমার পরিচয় সেই এখানেই তোমার পরিচয় যদি বলি তুমি মিথ্যা বলে যাবে আমি গম্ভার মনস্কন্যা দেবী শীতলা, আমি মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা বলে না হস্ত দেখে শঙ্খ বলা হয় পায়ে দেখে রাঙাল তাও সীমান্ত জল জল করছে সুন্দর লেখা আমার অনুমান যদি মিথ্যা না হয়ে থাকে তবে তুমি বিবাহিতা। না বিরাট, আমি বিবাহিত। আমার অনুমান যদি সত্য হয়ে থাকে তাহলে বলো বলি বলো বলো কোন দেবতা কোন দেবতা কোন দেবতা তোমার স্থানে বিরাট বিরাট কোন রবণী কি তার স্বামীর নাম ধরতে পারে? সেটা ধরলে মহা পাপে লিপ্ত হয়। কোনদিন কোন সতী নারী যদি তার প্রতি নাম মুখে উচ্চারণ করে সে হয় নরগ্রামে। আচ্ছা বলতে পারে বলি তুমি আমার স্বয়ং করতে প্রবেশ করে তুমি আমায় কি বলেছিলে? বলেছে আমি তোর মা। তুমি আমার মা। আজ ওই নিশিত অন্ধকারে রাজা বিরাটের মা হতে এসেছে তুমি বলি মাগো আজ যদি তোমাকে এই নিশ্চিত অন্ধকারে তোমার চরণে দিই ভক্তির পুষ্পাঞ্জলি কল্লপবাদ হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রজাবাসীর আমায় দেখে বলবে বলো রাজা বলো তুমি কার চরণে দিয়েছ পূজা? আমি বলবো আমি আমার মা শীতলার চরণে দিয়েছি ভক্তির পুষ্পাঞ্জলি। সেসব প্রজাবাসীরা বলবে তোমার মায়ের নাম যদি দেবী শীতলা হয় বলে তো রাজা তোমার পিতার নাম কি? আমি যদি তখন আমার পিতার নাম বলতে না পারি আমার ওই প্রজাবাসীরা আমার আমল করে বলবে তুমি তোমার পিতৃ পরিচয় দিতে পারো না তবে কে তোমার মা খুলে দাও তবে কি তোমার মা বিচারবে? তবে কি তোমার মা দুশ্চরিত্র? তবে কি তুমি তাদের জানে যে সন্তান? বলো নারী বলো একদিকে তোমার সন্তান একদিকে তোমার স্বামী একদিকে তোমার সন্তান একদিকে তোমার স্বামী যদি সন্তানের কন্যা তুলে না দাও তার পিতার নাম জারুদ সন্তান নামে পরিচয় হবে এই মধ্যধাম মাঝে। আর যদি প্রতি নাম উচ্চারণ করো তাহলে তুমি নরগ্রামে হবে। বলো হে নারী তোমার কাছে কে যাবে? সন্তান হবে। আমি চারাজ না আছে আমার স্বামী। বলো তোমার স্বামীর নাম কি? শোনো বিরাট, ওগো আমার আরাধ্যা, আজ পর বিপদে পড়ে আমি তোমার নাম শুনলাম। পুত্রের কানে তুলে যে পিতার নাম, যদি কোনো ভুল করে থাকি আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আজ
শোভা বিরাট আচ্ছা মোর কাহিনী ওরে স্বামী ঘন্টা কর্ণমণি শোভা বিরাট মোর কাহিনী স্বামী ঘন্টা কর্ণমণি শোভা বিরাট মোর কাহিনী স্বামী ঘন্টা কর্ণমণি আর শোভা বিরাট মোর কাহিনী ও স্বামী ঘন্টা কর্ণমণি কি বাবা দেব পরিচয় বাবা বিরাট রে ইয়ারো কিবা দেব পরিচয় বাদি রাতি রে সবাই ঘন্টার কর্ণমণি ওই দিন রাস্তার মানে চাঁদ থেকে পূজা হয় চাঁদ গলায় বাঁধা থাকে এত বড় একটা ঘন্টা সদা সর্বদাই ঢং 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 করে বাজতে থাকে সে সামান্য বেবি যায় সে কিনা একজন দেবী দেবী বলে মানতে পারলাম না আমি বললে যায় এখানে বিরাট সে মর্চের মানব বলেছে রাষ্ট্রমণি শ্রেষ্ঠমণি ঋষি ঘন্টা কর্ণমণি আমি স্বামী রূপে বরণ করেছি অষ্টমণি শিষ্টমণি ঘন্টা করণ মহামণি তাকে তুমি স্বামী রেখে বরণ করেছ তাহলে আমার কাছে একান্তই পূজার জন্য এসেছে তাই না হ্যাঁ বিরাট পূজার হয় পূজার হয় দরকার অদূরে কি দেখা যায় শিবলাই আমার শিবালয় মন্দির এই মুহূর্তে ছুটতে ছুটতে চলে যাও ওই শিবালয় মন্দিরে তার পান্তে করে অপেক্ষা করলে পরাধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কুলপুরোহিত আসবে ওখানে এসে শিব পূজা করবে শিব পূজা করার পরেই আমি ওই স্থানে উপস্থিত হব শিব পূজা করার কিছু উচ্ছিষ্ট আটক চাল আর কিছু কাঁচা লম্বা আমি তোর সম্মুখে ছড়িয়ে দেবো তারপরে পায়রার মতো খুঁটে খেয়ে চলে যাচ্ছি ওরে আমি খুঁটে খেকো নয় বিরাট খুঁটে খেকো নয় আজ খুঁটে খেতে নয় বিরাট খুঁটে খেতে নয় খুঁটে খেকো নয় রে বিরাট খুঁটে খেকো নয় আমি খুঁটে খেতে নয় বিরাট খুঁটে খেতে নয় আমি শীতলা জানো আজ বোম্বার নন্দিনী আমি খুঁটে খেতে নয় রে ওটাই থেকে দেবী নাও আছি আমার পূজা তোমার মতন দেবী যে পূজার বিধান আছে হ্যাঁ বিরাট পূজার উপকরণ আছে আচ্ছা বলতে পারো পরে তোমার পূজা হয় কয় প্রকার কথা তিন প্রকার যথা মানসী মানসিক তামসিক আর রাজা মানসিক পূজা কাকে বলে ওরে বিরাট যখন কোনো বাচ্চা বিপদে পড়ে মা গিয়ে আমার মন্দিরের সামনে গিয়ে ঘন্টি কেটে পরে মা নগর হতে ভিক্ষা করে পঞ্চায়েত থেকে মাথায় মাছ থেকে ধুলো পড়িয়ে আমার চরণে ভক্তি পুষ্পাঞ্জলি সেটাই হয় মানসিক পূজা আর তামসিক পূজা কাকে বলে পঞ্চমাতে একত্রিত হয়ে ঢাক ঢোল বাজি ফুটিয়ে যে আর প্যান্ডেল করে পুজো হয় তাকে হয় মানসিক পূজা আর রাজস্বিক পূজা কাকে বলে ওর মতো রাজাকে পুজো দেবে সেটাই হয় রাজসিক পূজা আমি রাজা আমি যদি ধরে দেবো রাজস্বিক মাতা পূজা আমি শুনতে চাই রাজস্বিক মাতা পূজা উপকরণ তোর থেকে বিরাট আমার পূজায় কি কি লাগে এতে লাগে অসন বিরাট ওরে অসংখ্য গোয়াল রুই মহিষ কাহন দুই অসংখ্য হরিলা রই গুণা রই স্থান রই অসংখ্য গোদ্র রুই মহিষ কাহন আরে অসংখ্য উমালি রই মহিষ কাহনি রই আগে মেসে কামন পঞ্চাশ রাজা ভাগ মিশি কাহন পঞ্চাশ রাজরে আগে মেসে কামন পঞ্চাশ রাজা ভাগ মিশি কাহন পঞ্চাশ রাজরে অসংখ্য বধিরা রই কোনো মোষ কাহন দুই হ্যাঁ বিরাট ছাক মেষ কাহনে 50 এগুলো তোর পূজায় লাগে লাগে বিরাট তুই দেবী কোন দেবীর পূজায় যে এগুলো লাগে আমি শুনি পূজা লাগে রাজসিক পূজা বিরাট রাজা সেইকে পূজায় এগুলো লাগে আচ্ছা তাহলে এখানে সেই এটা শুরু সবে শুরু এরপরে আর কি আছে শুনবো তখন হলো কৃষ্ণ সারা যত দিও আমার দিতে পারে আরে কৃষ্ণ সারা যত দিতে পারো অগণন কৃষ্ণ করি যত